হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মধ্যে আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, নতুন আরেকটি ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন। তো বেশি কথা বাড়াবো না, চলে যাচ্ছি আমরা মূল ঘটনায়। সম্পূর্ণ ঘটনাটি জুড়ে আমি আছি নিরবসিনী আপনাদের সাথে। তো ঘটনায় যাওয়া যাক। বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চল ছিল, এক নিলিবিলি ছোট্ট গ্রাম। এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলত গভীর আর ভয়ঙ্কর এক নদী। নদীটি যেন জীবন্ত। রাতের বেলায় তা থেকে উঠে আসতো এক অদ্ভুত আওয়াজ। নদীর মাঝখানে ছিল একটি গুহা, যাকে স্থানীয়রা যুগী গুহা নামে চিনত। কথায় আছে এই গুহাটি কখনো পানির তলে তলিয়ে যেত, আবার হঠাৎই পানির উপরে ভেসে উঠত। গুহার চারপাশ অন্ধকার আর ভয়ানক নীরবতা লুকিয়ে থাকত। গ্রামের মানুষরা বলতো বহু বছর আগে এই গুহা এক সাধু বাস করত, যুগী বাবা। ধ্যানমগ্ন থাকতেন, তার ধ্যান ভঙ্গ করার সাহস কারো ছিল না। কিন্তু এক রাতে লোভী কিছু মানুষ গুহায় ঢুকে তার ধন সম্পদ লুট করতে গিয়ে অভিশপ্ত হয়ে যায়। তারা কখনো আর গ্রামে ফিরতে পারেনি। পরের দিন সকালে তাদের লাশ ভেসে ওঠে নদীর পাড়ে। কিন্তু তাদের চোখ খোলা আর মুখে জমে থাকা আতঙ্কের ছাপ দেখে বোঝা যেত মৃত্যুর আগে তারা কিছু ভয়াবহ জিনিস দেখেছিল। সেই থেকে গুহাটি হয়ে ওঠে একটি আতঙ্কের স্থান। সেই ভয়াবহ কাহিনী সত্য গ্রামের 3 যুবক, রাকিব, রাফি আর তুহিন, যুগী গুহার রহস্য উন্মোচনে সিদ্ধান্ত নেয়। তারা মনে করছিল সবটাই হয়তো কুসংস্কার, কিন্তু তাদের জানা ছিল না তারা নিজেরাই এক ভয়াবহ ভাগ্যের দিকে এগিয়ে চলেছে। এক পূর্ণিমার রাতে তারা নৌকা নিয়ে রওনা দিল। নদীর পানি ছিল অদ্ভুত শান্ত, যেন সেই রাতের প্রকৃতি যেন কোনো সতর্কবার্তা ছিল। তারা যখন গুহার কাছে পৌঁছালো, চারপাশের পরিবেশ হঠাৎই অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। বাতাস বন্ধ হয়ে গেল আর নদীর পানিতে তাদের নৌকার প্রতিবিম্বও যেন থেমে গেল। 3 বন্ধু গুহায় প্রবেশ করলো। গুহার দেওয়ালে ছিল ভয়ঙ্কর চিত্র। মনে হচ্ছিল চিত্রগুলো থেকে কিছু অদ্ভুত জীব তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তারা গুহার ভিতর থেকে শোনা গেল চাপা কণ্ঠস্বর। কেউ যেন খুব কাছে থেকে তাদের নাম ধরে ডাকছে। রাফি এগিয়ে গিয়ে দেখলো একটি পুরনো প্রদীপ তুলে নিল। সেই মুহূর্তে গুহার চারপাশ বাতাস যেন কাঁপতে শুরু করলো। গুহার দেওয়ালে আঁকা চিত্রগুলো জীবন্ত হয়ে উঠলো। মেঝে থেকে উঠে এলো মানুষের কঙ্কাল, হাড় ছিল জং ধরা লোহার শিকল। হঠাৎ এক ছায়ামূর্তি তাদের সামনে হাজির হলো। মূর্তিটির গায়ের গঠন মানুষের মতো, কিন্তু মুখ ছিল আগুনের মতো লাল। তার কণ্ঠে ছিল বজ্রের মতো ভয়ঙ্কর গর্জন। সে চিৎকার করে বলল, তোমরা কেন আসছো আমার অভিশপ্ত স্থানে? এখান থেকে কেউ জীবিত যায় না। তুহিন ভয় পেয়ে গিয়ে দৌড়াতে গিয়ে পড়ে গেল। তার শরীরের ওপর হঠাৎ এক অদৃশ্য ছায়া শক্তি চেপে বসলো। সে কাঁপতে কাঁপতে চিৎকার করতে লাগলো। রাফি আর সাকিব সাহায্য করতে এগিয়ে গেল, কিন্তু সেই ছায়ামূর্তি তাদেরকেও ঘিরে ধরল। মূর্তিটি গর্জন করে বলল, তোমরা আমার ধ্যান ভঙ্গ করলে, এখন তোমাদের আত্মাও এই নদীতে বন্দী থাকবে। গুহার মেঝে হঠাৎ ফেটে গেল আর 3 বন্ধু একটি ঘূর্ণিজলের মধ্যে তলিয়ে গেল। তারা অনুভব করলো যেন কোনো অদৃশ্য হাত তাদের পায়ের নিচ থেকে টেনে নিয়ে যাচ্ছে। চারদিক ছিল একদম অন্ধকার আর কানে আসছিল মরে যাওয়া মানুষের আর্তনাদ। তাদের জ্ঞান যখন ফিরল, তখন তারা নদীর পাড়ে পড়েছিল। চারদিক নীরবতা, কিন্তু তাদের শরীরে গভীর পোড়া দাগ আর চোখে আতঙ্কের ছাপ। গ্রামে ফিরে তারা কিছুই বলতে পারেনি, শুধু জানতো তারা যে ভয়াবহ অভিশাপের মুখোমুখি হয়েছিল তা কেউকে বোঝানো সম্ভব নয়। গ্রামের মানুষ বলে সেই রাতের পর থেকে যোগী গুহার আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। গুহার আশেপাশে গেলে রাতে কানে ভেসে আসে চাপা চিৎকার আর কান্নার আওয়াজ। কেউ কেউ বলে গুহার সামনে মাঝে মাঝে সাকিব, রাফি আর তুহিনের ছায়া দেখা যায়। যোগী গুহা কি প্রকৃতির রহস্য, নাকি সেখানে লুকিয়ে আছে অতি প্রকৃত শক্তির হাতছানি? সেই প্রশ্নের উত্তর হয়তো কেউই পাবে না, তবে এটাই সত্য, এই গুহার অভিশাপ থেকে কেউ মুক্তি নয়। ভুলটি ক্ষমার চোখে দেখবেন। এখানে স্থান, কাল, নাম গোপন করা, এবং যার থেকে আমরা ঘটনাটি নিয়েছি উনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন ওনার নাম এবং ওনার জেলা, উপজেলা, গ্রামের নাম সম্পূর্ণ গোপন রাখতে। কিন্তু ঘটনাটি বাস্তব। গাইজ, ঘটনাটি বাস্তব বা কাল্পনিক, সম্পূর্ণ ঘটনাটি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারাই বিবেক বিবেচনা দিয়ে কমেন্টে জানাবেন যে এটা বাস্তব না কাল্পনিক। তো বেশি কথা বলবো না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।